হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, মাটির ফুল মুভিটার। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে লাস্ট পার্ট, ফাইনালি লাস্ট পার্ট আমরা দেখতে বসে পড়েছি। আমরা আগের পার্টেই বলেছি যে মুভিটা কিন্তু ছোট্ট, তো এটা লাস্ট পার্ট। তো চলো বেশি দেরি না করে লাস্ট পার্টটা দেখবো। একদম একদম। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। কিন্তু তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। মনে রাখিস, একদিন তোকে দিয়ে আমি আমার পথের কাঁটা সরাবো। জানা, তার আগেই আমি তোকে সরিয়ে দেবো। মুখে লাগাম দিয়ে কথা বল। তোমার কথা শুনে নষ্ট করার মতো সময় আমার নেই। শুনতে তোমাকে হবে। চাবি দাও। রাস্তা আটকে ধরেছে। মনে আগের দিন কথা শুনিনি, তাই আজকে হয়তো বলতে এসছে। আর এমনিও তো মাটির একটু মাথাটা খারাপ আছে, একটু রেগে যায়। আমার কথা শেষ হলে দিয়ে দেবো। সবকিছু নিয়ে জোর চলে না, কিন্তু তবু তোমাকে শুনতেই হবে। যখন দাউদ আমার টাকা দিছিল, তখন আমি জানতাম না প্রেম কি, ভালোবাসা কেমন, মায়া মমতার বাঁধন কেমন। কিন্তু প্রেমের অভিনয় করার জন্য তোমার সামনে যেদিন দাঁড়ালাম, তখনই আমার পৃথিবীটা বদলে গেল। আমার অন্ধকার জীবনটা আলোয় আলোয় ভরে গেল। এটা সত্যি কথা, আমার মন থেকে ভালোবেসেছিল, মন থেকে ভালোবেসেছিল। আর এটা তো ও নিজেও স্বীকারও করছে, দাউদকেও তো এটাই বলেছে, দাউদকেও তাই বলেছে যে ওকে ভালোবাসে। আর আগের দিনও বলেছে। তোমার এই নিষ্পাপ চেহারা, তোমার এই মায়াবী চোখ আমার অন্তরটারে তোলপাড় করে দিল। আমি বুঝতে শিখলাম ভালোবাসা কি। তোমার কথা শেষ হয়েছে? না, শেষ হয়নি। শুনতেই চাইছে না ফুল একদম ওর কথা, মানে অন্ধের মতন ওই বিশ্বাস করে নিয়েছে দাউদের কথা। আর বিশ্বাস করতে বড় কথা, ও তো সত্যিই বলেছে। ও খারাপ বলে গেছে না। চলন্ত গাড়ি যেমন এই জেব্রা ক্রসিং এর সামনে এসে যায়, তেমনি আমার জীবনটাও তোমার সামনে এসে থেমে গেছে। সামনে চলার জন্য তোমাকে আমার চাই, নয়তো ওই পেছনের গাড়ির ধাক্কায় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি শুনতে চাই না, আর কিচ্ছু শুনতে চাই না। কিচ্ছু শুনতে চাইছে না একদম। কিচ্ছু না শুনলে তো, না বুঝলে তো হবে না। না এখানে যদি বুঝে যাই তো হয়ে গেল নাকি। বিশ্বাস করো ফুল, মাটিকে কেউ কোনোদিন আপন করে কাছে ডাকেনি। ভালোবেসে একটি ফুলের গাছ এই পোড়া মাটির বুকে কেউ কখনো লাগায়নি। তুমি ছাড়া ঘরের পোড়া এই মাটির বুকে কেউ কখনো মাথা রাখেনি। তোমাকে আমি ভালোবাসি। এত করে বলছি ভাই, এবার তো বোঝ। সত্যি তো ভালোবাসে। হ্যাঁ, বোঝা তো উচিত। এরপরেও যদি না বুঝতে পারে তাহলে আর কিছু করার নেই। কি হবে কে জানে। তোমাকে আমি সত্যি ভালোবাসি ফুল, তোমাকে আমি সত্যি ভালোবাসি। বাহ, সুন্দর। কিন্তু আফসোস হচ্ছে তোমার এত সুন্দর অভিনয়টা দাউদ দেখতে পেল না। তাহলে হয়তো টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দিত। তুমি আমারে বিশ্বাস করছো না? বিশ্বাস করার যোগ্যতা তো তুমি অনেক আগেই হারিয়েছো। এটা বুঝতে পারছে না দাউদ। তাহলে যদি ওকে অ্যাক্টিং এর জন্য পাঠাতো তাহলে আবার বলতো কেন? সেটাই হচ্ছে কথা। এটা বুঝতে পারছে। সত্যি বোকা। একবার, শুধুমাত্র একবার আমার চোখে চোখ রেখে দেখো। দেখো আমার চোখের ভাষায় কি লেখা আছে। মানুষের চোখের ভাষা আমি আর পড়তে রাজি নই। তাহলে তুমিও শুনে রাখো। কি শুনবে? মানে ও কিছুতেই ওর কথা শুনবে না, কিছুতেই শুনবে না। মানে বোঝা হয়ে, মানে ভালো জেদ আছে। ও বিশ্বাসই করতে চাইছে না যে সত্যি কথা বলছে। এই মাটি ফুলকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছিল, ভালো হয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। মাটির জীবনে যদি ফুল না থাকে, তাহলে এই
মাটিও তার জীবন নষ্ট করে দিবে, নষ্ট করে দিবে। আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাব ফুল, আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাব, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো পৃথিবীর সব সুন্দর রে, সব সত্য রে। পুরো আবার মাথা আগের খারাপ মতন হয়ে হয়ে যাবে। যাবে। ও তো ওর জন্য একটু চেঞ্জ হচ্ছিল পরিবর্তন না, হয়েছিল, হ্যাঁ, অনেকটাই অনেকটা পরিবর্তন হয়েছিল, হয়েছিল। চুপচাপ হয়ে গেছিল অনেক। আমারে আবার নষ্ট হইতে দিও না ফুল, ফুল, আমারে আবার নষ্ট হইতে দিও না, দিও না, দিও না ফুল। আরে মাটি না, তাই তো। বুঝেছি। কি বুঝেছে? কি বুঝেছে কে জানে, আবার এটা মাটি কোথা থেকে ওখানেই উদয় পড়ে হয়েছে? রয়েছে, রাস্তার পাশেও দেখি পড়ে রাস্তাতেই রয়েছে। পড়ে রয়েছে। আর এটা আবার কোথা থেকে উদয় হয়েছে এখন? এটা শয়তান। কিছুটা উন্নতি হয়েছে, আমার সাথে চল, তোর জীবনের মার্কা আমি পাল্টে দেব। সেই জঙ্গলে ডাকাতে আমার এটা না? কি এটা? মন্টু মামা, মন্টু মামা, দাঁড়াও বলছি। মন্টু মামা, মন্টু মামা, দাঁড়াও। মন্টু মামা কে গো? এটা আবার কে? আগে দেখেছি? না তো, আমার তো মনে পড়ছে না, একটা পাটেও দেখেছি বলে। না তো, আমিও তো দেখিনি। আমি দেখিনি। কে জানে? আমার পিছু নিয়ে এসো কেন? সেই জঙ্গলের ঘটনা আমাকে পুলিশে দিতে চাও? না মন্টু মামা, আমি তোমার কাছ থেকে মাটি সম্পর্কে কিছু জানতে চাই। পথের কুকুরের খবর তো কোনো মানুষ রাখে না ভাগ্নি। মাটি তো কুকুরের মতোই, রাস্তায় ঘুরে, রাস্তায় খায়। তার সম্পর্কে কি জানতে চাও? মন্টু মামা, একজন মানুষ সম্পর্কে জানার শেষ থাকে না। আমি এতদিন মাটির সঙ্গে মেলামেশা করলাম, ওকে বুঝতে পারলাম না। বুঝতে পারবে কি করে? লোকের কথায় নাচলে, লোকের কথায় নাচবি তো বুঝবি কি করে? বুঝার জন্য লোকের কথায় না নেচে নিজেকে বুঝতে হবে। আজকে জেব্রা ক্রসিং এ ফেলে চলে আসতে পারতো না? ওই জানি কি তুমি তাহলে? আমার বন্ধু মাটিকে ফেলে আসো রে, তুমি ফেলে এসেছো তোমার প্রেমকে। একজন নারী তার প্রেমকে রাস্তায় ফেলে আসে না, আঁচলে বেঁধে রাখে। আজ যদি সত্যি মাটি নামের মানুষকে জানতে, তাহলে এত বড় ভুল করতে না। কিন্তু এই লোকটার ভূমিকা আগে দেখেছি কি মনে পড়ছে না। বলছে যে ওই যে কিডন্যাপিং এর ওখানে ছিল আমার মনে হয়। খেয়াল পড়ছে না। আমার ওখানে ছিল মনে হয়। হতে পারে। সব খুলে বলো, আমি জানতে চাই, আমি জানতে চাই মাটির আসল পরিচয়। বুকেতে কষ্ট আছে, আছে শুধু জানা জানা, ও আমার গল্প। আবার সেই এটা ছোটবেলা- দেখলেই আমার কেমন গায়ের মধ্যে সিঁড়িয়ে ওঠে। সেই ছোটবেলা- গল্পগুলো বলছে ওকে, মানে ও তো জানে না না এইসব ও ওর সাথে জানে না, হয়েছে ও তো মাটির জানে সাথে। না, ও কোনোদিন শুনতেও তো হ্যাঁ, চায়নি ও ইয়ের তো- কাছে। সেটাই ও ও বলেনি, শুনতে চেয়েছিল, বলেনি। পথের মানুষের গল্প কইয়া তোমাদের মতন দামি মানুষের সময় নষ্ট করলাম। মাটিরে ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, বুঝলে? মাটিও মানুষ, আমাদের মতন মানুষ, তোমাদের মতন মানুষ। এবার যদি ওর মাথাটা ঠিক হয়, ঠিক কথা বলেছেন। এবার যদি ও বোঝে মাটিকে, হ্যাঁ, নাহলে সেটাই। তো এমনিও বুঝতে পারছে না মাটি কিরকম। কিরে, ফিরতে দেরি করলি যে? বাবা, তোমাদের সাথে আমার কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। আবার কি কথা? আবার কি কথা? মাটির ব্যাপারে বলবে নাকি? মনে হয় মাটির ব্যাপারে বলতে পারে, কারণ মাটির কথাই তো শুনে এসছে ওরকম মুখটা উদাস করে। হতে পারে হয়তো মাটির মা- ব্যাপারে। এখনই বলা প্রয়োজন বাবা। কি এমন কথা যে এক্ষুনি শুনতে হবে? আমার জীবনের সিদ্ধান্তের কথা বাবা, যা এখনই বলতে চাই। বল, এক্ষুনি বল, কি বলতে চাস তুই?
বাবা, আমি বলেছিলাম মাটির জীবন থেকে সরে দাঁড়াবো, সে কথা আমি ফিরিয়ে নিলাম। আমি আমি মাটিকে করতে চাই। মাটিকে কি করতে চাই? বিয়ে করতে চায়। বিয়ে করতে আর চাই? এইটা শুধু ও শিট করে শুধু শুধু মানে বেশি খোঁজে যায় নাকি? ভাইটা। হ্যাঁ ভাইটা সবকিছু ভাই না, বেশি দাদা মনে হয়। বেশি টেম্পার। ভাইয়া, কোনো সিন ক্রিয়েট করবে না, আমার ডিসিশনই ফাইনাল। যে ছেলে বাড়িতে এসে সন্ত্রাস করে আমাদের ইজ্জত নিয়ে ছিনিয়ে খেলে, তাকে তো চাই তো আমি পূরণ করে দেবো। ওর অনেক কিছু সহ্য করেছি, মেয়েকে মানুষ করে এই প্রতিদান পেলে, এই সম্মান পেলে, ও আমার কাছে অনেক কিছু গোপন করেছে, ওকে আর বিশ্বাস করা যায় না। বাবা সামনে আসবে না। মেরেছে পাগল নাকি? বোনের গায়ে হাত দিচ্ছে। ভাই কাউকে এভাবে মারা উচিত? ও কি বাচ্চা মেয়ে নিজে নাকি? পুলিশ অফিসার হয়ে, হ্যাঁ তার মধ্যে মানে নিজে পুলিশ পুলিশ অফিসার মানে এরকম ওকে ঘরে বন্দি করে শান্তি দিতে হবে। কি অবস্থা? এটা ঠিক না, মানে এইভাবে কাউকে মারা উচিত না প্রথমত। সেটাই তো। আর এত বড় একটা বাচ্চা মেয়ে না প্রথমত, এত বড় একটা মেয়েকে নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট ইয়ে আছে। দিলরুবা, এটা একদম ঠিক হলো না। একদম ঠিক হলো না। আর ওদিকে মাটিকে তো তখন দেখালো, আর তারপরে তো দেখালো না। মাটি মাটি তো কোথায় ওদের গেল? সঙ্গে মনে হয় মিশে ওদের নিয়ে নিল। ঝড় আসার আগে আকাশটা কালো মেঘে ঢেকে যায়। আজ যা ঘটে গেল সেটা একটা ঝড়েরই পূর্বাভাস। কিন্তু মা হয়ে মেয়েকে ছাড়া বাঁচবো কেমন করে? ফুলকে ওর আসল পরিচয় দিতেই হবে। আর কতদিন গোপন রাখবো যে আমরা শুধু ফুলকে মানুষ করেছি, ওর আসল মা বাবা নই। রুবি ওর আসল মা। যদি সত্যকে মেনে নিতে চাও, সত্যি জানিয়ে দেবে এত সেটাই বছর তো- পর। সেটাই তো বলছে। জানতে চাইছে কেন আমি তো বুঝতে পারলাম না। ওর মার সঙ্গে তাহলে কথা বলে দেখতে পারে। তাহলে ফুলের জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার শুধু তোমার একার নয়, রুবিকেও জানাতে হবে যে তার মেয়ে কি চাইছে। তাহলে তো ফুলের অধিকার আমরা হারাবো। মানুষের জীবনে কিছু গোপন ঘটনা থাকলেও পরিবেশ পরিস্থিতিতে তাকে আর গোপন রাখা যায় না দিলরুবা। সত্যকে প্রকাশ করার এখনই সময়। ফুলকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই হবে আমাদের কর্তব্য। মার কাছে মাকে এসছে মনে হয় রুবি। তো ওর মা এবার কি করবে? মাকে কি বলবে বোঝাতে? হতে পারে, কিন্তু ওর মা তো জানি না ওটা ওর মা। আরে ভাবি, ভাইয়া, তোমরা কি ব্যাপার? তোমরা কথা বলছো না কেন? এদিকে তোর মেয়ে ফুল আজ একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে, যার সমাধান আমাদের কাছে নেই। ও একজনকে ভালোবাসে, যাকে সে বিয়ে করতে চায়। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মা তো জানেই না আসল বিষয়টা জানাতে সে জানেই না, ভালো, কিছুই জানে না, ভালো খারাপ কিছুই জানে না। সেই জন্য হয়তো বলছে তাতে কি। 20 বছর স্নেহ আদরে তোমরা ফুলকে মানুষ করেছো, তার জীবনের সমাধান তোমরা দিতে পারছো না। স্নেহ মমতায় মানুষ করেছে ঠিকই, কিন্তু তুই তো ওকে গর্ভে ধরেছিস। তোর অধিকার প্রথম। অধিকারের প্রশ্ন তুলো না ভাবি। তোমরা ওর জন্য যা করেছো তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। ঋণের কথা নয়, আজ এই মুহূর্তে ফুলকে তার জন্ম পরিচয় জানানো প্রয়োজন। জন্ম পরিচয় জানাবে তাহলে? কিন্তু আমি বুঝতে পারছি না, এটা জন্ম পরিচয়টা জানিয়ে কি মানে করতে যাবে, আমি এটা বুঝতে পারছি না বিষয়টা। আমিও তো বুঝতে পারছি না। ঠিকই বলেছেন ভাইজান, একটি মেয়ে অবশ্যই জানবে তার পিতামাতার পরিচয়, আর একটি সন্তান
তখনই নিজেকে গর্বিত মনে করবে, যখন তার বাবা মায়ের পরিচয় গর্বের হবে। আমার মতো একজন নার্সের মেয়ের পরিচয়ের চেয়ে তোমার মতো কমিশনারের মেয়ে হিসাবে ফুলের পরিচিতি থাকাটাই ফুলের জন্য গর্বের মনে করি। ওর মা মানে ওই সম্পর্কটাকে জানাতে মানা করছে, বলতে চাইছে না জানালে বেটার হবে, মানে ওদের না ওর বাবার ব্যাপারটাও জানাতে হবে। আর তার বাবার পরিচয় আমি আর কি দেব? আমি চাই না ওরা আমাদের পরিচয় জানুক ভাইজান, পরিচয় জানুক। এত বড় সত্যকে গোপন করা অন্যায়। একটি জীবনের সুখের প্রত্যাশায় তুই একটি সত্যকে গোপন করা অন্যায় নয় ভাবি। তাছাড়া দাউদ যেদিন আমাকে ফোন করেছিল সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি শহর ছেড়ে আমি চলে যাব। আচ্ছা, দাউদ ফোন করা তো শহর ছেড়ে চলে যাওয়ার প্ল্যানও করে নিয়েছে। বাবা অনেক কিছু প্ল্যান করে সেটাই তো দেখছি। দাউদের সঙ্গে কোনো মতে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করো। তোর ফুলকে আমরা কি জবাব দেব? তুমি আমি ছাড়া আর তো কেউ জানে না ভাইজান ফুলের আসল বাবা মা কে। আমরা তিনজন নীরব থাকলে পৃথিবী নীরব থাকবে। এমন নিঃস্বার্থভাবে ত্যাগ তুই কেন করতে চাস? তিনজন কোথায়? চারজন জানে এখন। মঙ্গলের জন্য মায়ের সকল ত্যাগই ক্ষুদ্র ভাবি। আমার ফুল তোমাদের মান সম্মানে বড় হয়েছে। আমার অধিকারের প্রশ্ন তুলে তোমাদের বুক খালি করতে চাই না ভাবি। তিনজন না, এখন চারজন জানে। তো তিনজন নয় চুপ করে থাকলে আরেকজন কি চুপ করে থাকবে? ওকে তোর মা বলেছে যে জানাতে না, নাও জানাতে পারে। ওকে তো জানালে তো তখনই জানিয়ে দিতে পারতো। বুক খালি করতে চাই না, চাই না। তুই অনেক বড় রূপী, তুই অনেক বড়। আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম বোন। ভাবি ওস্তাদের নাম শুনেছি। আমি আবার নষ্ট হয়ে যাব, আবার নষ্ট হয়ে যাব। দাউদ ভাই, তোমার মাটি এখন আমার দেয়ালে। দাউদকে বলছে দাউদকে তোমার ফোন মাটি করেছে। আমার দেয়ালে। না হলে কাকে বলবে? মাটি তো একমাত্র দাউদেরই কাজ করতো। কিন্তু মাটি তো জানে না যে ফুল সব জানে, আর ফুল মাটির কাছে যেতে চায়। এতদিন পর একটা সাহসী শক্তি পেলাম। এই প্রথম মাটিকে অপারেশনে পাঠাচ্ছি। বোমা হামলার প্রতিবাদ সভা। মাটিকে দিয়ে আমি ওই নেতার মাথার খুলি উড়াবো। হয়তো আমি তোমাদের পুরাতন শত্রু। আবার কাঠি করছে। কাঠি করা শুধু মানে বসে বসে ঠান্ডা মাথায় শুধু একে ওকে এই করে মানে ঠান্ডা মাথায় কিন্তু ভালো ভালো মানে বদমাইশি খাটে। এখন তোমাদের নতুন শত্রু মাটি। যদি চাও মাটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো। মাটিটা ছেলেটাকে খুন করতে। এখন উপায় মাটি বাইরে কই পামু? এক সন্ত্রাসী এসে আমার রুবি ফুপুর জীবন নষ্ট করেছে, আবার একজন এসে আমার বোন ফুলের জীবন নষ্ট করে দিবে, এটা হতে দেয়া যায় না। স্যার চুপ করে থাকবেন না, অর্ডার দিন। এই ভাই, চাচা আর বাবা তিনজন মিলে এখন ওকে ধরার জন্য বুদ্ধি পরামর্শ মানে ইয়ে করছে। জল কি জানো, জল এটাকে ধরতে ভুলেই গেছে। অপরাধ নেই, রিপোর্ট হবে পুলিশ অপারেশনে সে মারা গেছে। মাটিকে বাঁচাতে না, তুই যেতে পারবি না। যেতে দাও মা, শামস ভাইয়া মাটিকে গুলি করে মেরে ফেলবে। এমন নষ্ট ছেলের মৃত্যুই আমাদের কাম্য। মায়ের তুমি কি বলছো? কোনো মায়ের মুখে এমন কথা শোভা পায় না। সরে যাও, না আমাকে বাধা দিও না। আমাকে বাধা দিলে আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। সরে যাও। ও জেনে গেছে আর পালিয়েছে। মাটির কাছে যাচ্ছে। জানলোটা কি করে? কিভাবে জেনেছে হয়তো। ও ওই যে ওই দুটো ওর বন্ধু দুটো বললো না, কি করে জানে? আমি আমার দায়িত্ব পালন করেছি। যে মাটিকে মারার জন্য অস্ত্র সহ পুলিশ পাঠিয়েছো, সেই মাটিকে বাঁচাতে তোমার মেয়ে বাড়ি থেকে চলে গেছে। দেখো এখন কার গুলিতে কে মারা যায়। বিচার চাই, বিচার চাই। এদিকে এরাও আসছে, ওইদিকে মাটিকে বাঁচাতে ও আসছে, ফুলও আসছে, আজকে আবার পুলিশও আসছে মাটিকে মারার জন্য। কি যে হতে চলেছে আমি বুঝতে পারছি না।
জ্যামের মধ্যে কিভাবে যাব? আল্লাহ, এই বাংলার মাটি থেকে বোমাবাজদের চিরদিনের জন্য নিশ্চিহ্ন করতে হবে। এও আসছে। তাই তো দেখছি। সব মজা দেখতে আসছে নাকি? বোমা সন্ত্রাস দলেরই হোক, পেতেই হবে। নে। মাটিও এটা ভুল করছে। হ্যাঁ, আরেকবার ঠিক বুঝিয়ে আছে, দেখতে হ্যাঁ, পারতো। আর বুঝিয়ে না দেবো দরকার নেই, ফালতু ফালতু এই রাস্তায় কেন ভালো আসবে? হয়ে গেছিল যখন আবার হ্যাঁ। খারাপ হয়ে জেদ মনের মধ্যে এটাই। সেটা সর্বনাশ হয়ে গেছে। ফুল বাড়ি থেকে রওনা হয়ে গেছে মাটিকে বাঁচাতে। একটা অঘটন ঘটে যেতে পারে। বিচার চাই, বিচার চাই। আমরা ভুলিনি খ্রিস্টানদের অনেক লোকের ভিড় তো। এত লোকের মতো খুঁজে পাবে মাটি? এটাই হচ্ছে কথা। দেখা হবে দুজনে, দৌড়াদৌড়ি করছে তো দেখা হতেও পারে, হলেও হতে পারে লাস্ট মুহূর্তে হয়তো। কে জানে দেখা না হলে তো মুভি এগোবে না, না? সেটাই হ্যাঁ। না, তার আগে ওর মানে আমরা তো দেখেছি না নায়ক মারা গেছে এরকম অনেক মুভি। হ্যাঁ, এটাও হয়েছে। বর্তমান সরকার সন্ত্রাস মুক্ত দেশ চায়। আমরা বিচার ওই দেখ বন্দুক বের করে নিয়েছে। বন্দুক বের ওই দিক করেছে। থেকে দাউদ মনে হয় ইয়েকে দেখতে পেয়েছে। মনে হচ্ছে দাউদ মনে হয় ফুলকে মেয়েকে ফুলকে দেখতে- দেখতে পেয়েছে। হুম। কি যে সমস্যা হতে চলেছে। বস, টার্গেট মিস হয়ে গেছে। বোম মেরে মাটিকে শেষ করে দে। না, মাটিকে মারার জন্য মাটিকে মারার জন্য উঠে পড়লে এই যে মারতে পারলো না মাটিকে মারার জন্য আদেশ দিয়ে দিল। কি অবস্থা! এদের এদের তো কাজ এটাই করে, কাজ। এদের কাজ করে কেউ। উঠতে পারছে না, লোকে পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাবা, এ আবার একে দাউদ আবার একে ধরে কোথায় নিয়ে যাচ্ছে? ওর কাছে থাকতে দেবে না, দাউদ ধরে নিয়ে চলে যাচ্ছে। দাউদ তো এখন ওর মেয়ে, ওর দায়িত্ব পালাচ্ছে। প্রেমিকের ডাকে কন্ট্যাক্ট ভুলে গেলে, আমাকে বিপদে ফেলে দিলে, তোরও প্রেমের পাঠশালা আমি বন্ধ করে দেবো। কিন্তু মাটি তো কিছু করে, শুধু হ্যাঁ গুলি চালিয়েছিল একটা, আর তো কিছু করেনি। না, এরাই তো সব বোমা ফোমা ছুড়লো। হ্যাঁ, কত লোক মারা গেল ওর মধ্যে। ইস, এ দাউদটা এখানে বেশি একটু আমি। হ্যাঁ, বেশি করছে একটুখানি। আর ওরকে বোতলটা ভেঙে ঢুকিয়ে দিয়েছে পেটে। মাথার মতো তো মেরেছে। তোমাকে ওর কাছে যেতে দেওয়া যাবে না। তা দিবি কেন? তোদের মতো নষ্ট লোকেরা শুধু খুন খারাপই করতে পারে, মানুষের জীবন বাঁচাতে পারে না। ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে মরে যাবে। ঠিক করেছে। মাটি, 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 আমি তোমার ফুল। মাটি, মরে যাবে নাকি? কি জানে, না ম্যাক্সিমাম সন্ত্রাসের মুভিগুলোতে মানে যেখানে হ্যাঁ, সন্ত্রাস দেখায় সেখানে তো মৃত্যুই দেখায়। হ্যাঁ মিল দেখায় না, যায় না কি হবে। এই যা
বাবা চাচাকেও ছাড়িনি অপমান করতে। ঠিকই বলেছে কথাটা। ও তো ভালো মানুষ না, ভালো মানুষকে তো ও কেউ ভালো তো দেয় না। রক্ষার লোক মুখে তালা মেরে আছে, ওরা চোখের সামনে অন্যায় দেখে, খুন খারাপি দেখে, বাধা দেয় না। দিক তোমাদের বাবা দিক। এই মানুষটাকে বুকে জড়িয়ে আমি চিৎকার করে বলছি, এই মাটির পোড়া বুকে আমি ভালোবাসার ফুল ফুটিয়েছি, মাটির ফুল। এই ফুলটাকে নষ্ট করো না। কি অবস্থা, মারা গেল নাকি? কি জানো, বুঝতেও তো কেউ তো পারছি না। বাঁচাতেও আসছে না, কেউ হসপিটালেও নিয়ে যাচ্ছে না, এখন আর অ্যাম্বুলেন্স বলে কেউ চিল্লাচ্ছে না। তোমরা দাঁড়িয়ে না থেকে এই রক্তাক্ত মানুষটাকে বাঁচাও, ওই খুনিকে ধরো। খুলে উড়িয়ে দেবো। বাবা আটকালো বলে মাটিকে ইয়ে করে, মাটি উঠবে, ও মাটি মাটি করে চিল্লাচ্ছে না, মাটি ভাইয়া উঠবে ওই কারণে, ওই জন্য আটকালো। বাবার বাবা জেনে গেল মাটি উঠবে। না এটা আমার মনে হলো ওই কারণে, ওর বাবা কি কারণে আটকালো বুঝতে পারি না। সবাই অস্ত্র ফেলে দাও। সবাই অস্ত্র ফেলে দাও বললো, দাও তোমার ওকে তুলে দিল। তাও তো ওর দিকেই বন্দুক টান ইয়ে করে রেখেছিল। অস্ত্র ফেলিনি, দাও দাও তুলো। হ্যাপি এন্ডিং হলে না মুখে দারুণ সুন্দর একটা হাসি ফোটে আমার। আমি তো ভাবছিলাম যে এখানে স্যাড এন্ডিং এ হতে চলেছে, তাই মনে হচ্ছিল গেছে, হয়তো মরে গেছে, আমিও সত্যি এটাই ভেবে নিয়েছিলাম। তারপরে হয়তো পুলিশরা এবার হচ্ছে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমি সত্যি এটাই ভেবেছিলাম যে এইরকম ভাবে এন্ডিং হবে। অনেকক্ষণ ধরে পড়েছিল, তারপর হট করে উঠেছে, যেভাবে দেখালো সেটাই তো ভাববো না। উঠিও নি, শুয়েই ছিল, অবশ্য ইয়ে তুললো, দাউদ তুলে দিল। কিন্তু মুভি স্টোরিটা ছোটর মধ্যে ছিল, আমি ভেবেছিলাম মুভি স্টোরিটা হয়তো শেষের দিকে অন্যরকম ভাবে শেষ হবে, কিন্তু মুভির সিনটা মনে হচ্ছে মাঝখান থেকেই শেষ হয়ে গেল, মানে লাস্টের মিলটা না একটুখানি অগোছালো টাইপের লাগলো। মানে হ্যাঁ মিল বলতে পারো, একটা হ্যাপি এন্ডিং বলতে পারো, কিন্তু যেইভাবে এক্সপেকটেশন ছিল আমাদের, মানে আমার স্পেশালি, যে একটা কোনো জায়গায় গিয়ে হয়তো শুতে যাবে, ভালো হয়ে যাবে, বা পুলিশের কাছে ধরা দিয়ে দেবে, দিয়ে ভালো হয়ে যাবে, এরকম টাইপের কিছু একটা হয়ে তারপর হয়তো মুভিটা শেষ হবে, কিন্তু সেটা হয়নি, রাস্তার মধ্যে মিল হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ মিল তো হলো ফাইনালি, তাও দেখালো, কিন্তু এরপরে আরেকটু দেখালে ভালো হতো, মানে ফ্যামিলি সবাই মিলে নিয়েছে বা এরকম টাইপ অফ কিছু দেখালে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, মুভি তো মুভি স্টোরি তো আমরা সবাই ভুল বুঝতে পেরেছে নিজেদের যে হ্যাঁ ও ওটা দেখালে একটু বেটার হতো। যাই হোক ওটা দেখায়নি তো আমাদের কিছু করার নেই। দেখি একটুখানি আমার মনে হচ্ছে যে যখন ওর বাবা থামাতে গেল, তারপরে দাউদ তুলে দিল হাত ধরে, একটুখানি দেখেছি, কিন্তু আর একটুখানি যদি বেটার ভাবে গুছিয়ে দেখাতো সেটাই। তো যাই হোক বাদ দাও, ওইসব তো বলে লাভ নেই, কারণ মুভি আমরা বানাইনি, মুভি আমরা লিখিও। তবে মুভিটার স্টোরি যাই হোক না হোক, মুভিটার স্টোরি ভালো, খারাপ বলছি না, মুভিটার স্টোরি সত্যি ভালো, কিন্তু ভাইয়ার অ্যাক্টিং চরম। অ্যাক্টিংটা ভালো ছিল, সত্যি খুব সুন্দর অ্যাক্টিং। ফার্স্ট টাইম রিয়াজের মুভি দেখলাম, তো খুবই সুন্দর অ্যাক্টিং ছিল, দুজনকে খুব ভালো লাগছিল। মানে সাবনুর অপুকে তো সবসময় সবার সাথেই ভালো লাগে, খুবই সুন্দর অ্যাক্টিং করে, সুন্দর লাগছে। আর খুবই মানে সাবনুর অপুর অ্যাক্টিং এর ব্যাপারে কিছু বলাই নেই, কারণ অতি সুন্দর অ্যাক্টিং করে, দেখতে সুন্দর যেমন তেমন অ্যাক্টিং তেমন কথা, মানে সবকিছু ওভারঅল দারুণ সুন্দর। তো দুজনকে বেশ ভালো লাগে। হ্যাঁ, তো দুজনকে বেশ ভালো লাগছিল, তো মুভিটা ভালোই লাগলো। আর তোমাদের ইচ্ছের মুভি ছিল, তো কেমন লাগলো তো কমেন্টে লিখে বলো। তো আবার নতুন একটা মুভি নিয়ে চলে আসবো, আবার একটা তোমাদের পছন্দের মুভি নিয়ে চলে আসবো একদম। আর তারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, করে নাও এখন একদম, ঝটপট করে। নিচে একটা রেড কালারের বাটন আছে, যদি রেড না থাকে তাহলে সাবস্ক্রাইব করেছো, আর যদি করোনি তো রেড থাকবে, করে নিও একদম। আর নিজের সমস্ত চেনা পরিচিত মানুষকেও শেয়ার করে দাও, একদম শেয়ার করতে ভুলো না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা।
তো যাই হোক, চলো আরেকটা মুভি শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা মুভি কিংবা নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।